হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজ করব মাছ পাতুরি, ওই কারণে আমি মাছ নিয়েছি, তেলাপিয়া আর কই মাছ নিয়েছি। তো চলো এক এক করে দেখাই। তো মাছ পাতুরি করতে আমি বেগুন আলু নিয়েছি, তার ভিতরে দেব। আর এদিকে একটা ভালো কলা পাতা নিয়েছি। কলা পাতাটা অবশ্যই কিন্তু চেক করে নেবে, জানি কলা পাতাটা ছেঁড়া না থাকে, তাহলে কিন্তু মাছের যা ঝোল বেরোবে সবই পড়ে যাবে। যাই হোক, কলা পাতার উপরে আমি ভালো করে তেল মেখে, আর এদিকে আমি মাছের মধ্যে হলুদ দিয়েছি, স্বাদ মতো লবণ দেবে, লঙ্কা দেবে। লঙ্কা যে যেরকম ঝাল খাবে সেইভাবেই দেবে, কোনো সমস্যা নেই, কম খেলেও অসুবিধা হবে না। যাই হোক, তার মধ্যে কিছুটা তেল দিয়ে আমি মশলাটা সব একসাথে সুন্দর করে মাখিয়ে নেব মাছের মধ্যে। ভালো করে মাখার পর ওই যে তেল মাখা যে কলা পাতাটার উপরে আমি গোল করে সাজিয়ে নেব। সুন্দর করে গোল করে সাজানোর পর, যেহেতু ফাঁকা জায়গাটায় আমি যে বেগুন আলু কেটেছি ওইটা দেব। তো বেগুন আলুর মধ্যে আমি কি কি দেব? হলুদ দেব, তারপরে আমি কিছুটা লবণ দেব, লঙ্কা দেব, আর কিছুটা ধনে পাতা দেব। তার সাথে কিছুটা তেল মাখিয়ে একভাবে সুন্দরভাবে মাখাতে হবে। ভালো করে মাখিয়ে ওই ফাঁকা জায়গাটায় আমি সুন্দর করে সাজিয়ে দেব। ঠিক আছে, ভালো করে সাজিয়ে দেওয়ার পরে এদিকে একটা কড়াইতে আমি ছোটো একটা কলাপাতা দিয়েছি, তার উপরে ওই কলাপাতাটা আমি বসিয়ে দেব। এরপর আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর গ্যাসটা খুব আস্তে দিয়ে রাখতে হবে, খুব লো দিতে হবে। হাই দিলে কিন্তু মাছ পুড়ে যাবে, একদমই টেস্ট পাবে না মাছে। তারপর কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তোলার পরে দেখলাম যে যেহেতু জলটা ফুটছে, তখন নিচে যে একটা পাতা দিয়েছিলাম ওই পাতাটা তুলে দেব। তারপর আস্তে আস্তে জলটা শুকানোর পর তুমি আর একটা প্লেটে মাছটা তুলে আরও একটা কলাপাতা দিয়ে প্লেটে দিয়ে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে সেমভাবে আবারও তোমাকে ভাজতে হবে ঢাকা দিয়ে। তো এদিকে আমার মাছ পাতায় কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।